তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, আমি তো তোমাকে আগেই বলেছি জিকে, ম্যাথ আর জিআই এই তিনটে সাবজেক্ট নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কারণ এই তিনটে সাবজেক্টের দায়িত্ব যখন তুমি আমায় দিয়েছো, আমি যে ক্লাসগুলো করাচ্ছি কন্টিনিউ করে যাও, তাহলে যথেষ্ট। আর একটা কথা তোমাদের বলেছিলাম, এই যে আমি যে তোমাদের ক্যাপসুলগুলো করাচ্ছি 15 থেকে 17 মিনিটের মধ্যে এক একটা টপিক তুলে আমি রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক সেরকমই ম্যাথ আর জিআইয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদেরকে সেরকম ক্লাস আনবো। আমি কিন্তু তেমন কোনো তোমাদের কাছ থেকে মানে রেসপন্স পাইনি। এবার তোমরা যদি মনে করো হ্যাঁ দাদা সেগুলো দিলেও ভালো হয়, তাহলে ছোট্ট করে শুধু একটা কমেন্ট করে দিও, কেমন? চলো দেখো, আজকে 6 নম্বর ক্যাপসুলে আমি রেখেছি আজকে মন্দির স্থাপত্য আর ভাস্কর্যের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নিজেকে ঝালিয়ে নাও। 25টা প্রশ্নের মধ্যে আজ তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারো। যেগুলো পারবে না সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, কেমন? চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো। বলছে অশোকের শিলালিপির আদেশে কোন লিপির সেরা উদাহরণ পাওয়া যায়? গ্রন্থ, ব্রাহ্মী, কদম্ব না সারদা? কোনটা হবে সঠিক উত্তর বলো? 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর করে দিবা। সঠিক উত্তর অপশন 2 ব্রাহ্মী। মাথায় রাখবে, অশোকের শিলালিপির আদেশে এই ব্রাহ্মী লিপির সেরা উদাহরণ পাওয়া যায়, মাথায় রাখবে, কেমন? চলে আসি দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো। বলছে প্রথম বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়ালটি আজ ড্যাশ নামে পরিচিত? বলো, চারমিনার, লাল এটা লালকেল্লা হবে, লালকেল্লা নাকি জামে মসজিদ না ইন্ডিয়া গেট, কোনটা নামে পরিচিত বলো? কমেন্ট করো চটপট। অপশান 4 যারা বলেছো ইন্ডিয়া গেট হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মাথায় রাখবে, ভালো প্রশ্ন। যে প্রথম বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়ালটি আজকে মানে এখনকার সময়ে ইন্ডিয়া গেট নামে পরিচিত, কেমন? অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে ব্রিটিশ আমলে নিউ দিল্লির ভবনগুলির প্রধান অংশগুলির পরিকল্পনা এবং নকশা করার জন্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন স্থপতিকে কৃতিত্ব দেওয়া হয়? মানে এই যে মানে নিউ দিল্লিতে যে ভবনগুলো রয়েছে সেগুলো তৈরি করা বা নকশা করার জন্য কোন ব্যক্তির কৃতিত্ব রয়েছে, মোদ্দা কথা সেইটা বলো, কোন ব্যক্তি হবে? ফ্র্যাঙ্ক লয়েড রাইট নাকি তোমার বলছে লে করবুসিয়ার নাকি এডওয়ার্ড লুটিয়েন্স না স্যার ক্রিস্টোফার রেন? কোনটা হবে সঠিক উত্তর বলো? অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে, এডউইন লুটিয়েন্স হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলো। বলছে দেখো যে সাঁচির বৌদ্ধ বিহারটি মহান স্তূপ নামেও পরিচিত। বলছে এটি ভারতের অন্যতম বিখ্যাত বৌদ্ধ সৌধ যা ড্যাশ জেলার সাঁচি শহরে অবস্থিত? বলো, কোন জেলার মধ্যে পড়ছে? দেখো বলো, জবলপুর নাকি হচ্ছে রায়সেন, পূর্ণিয়া নাকি পাটনা? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাইসেন, মাথায় রাখবে। হ্যাঁ, ভালো প্রশ্ন এক একটা। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে রাবণের কৈলাস পর্বত কাঁপানো নামের জনপ্রিয় চিত্রটি নিচের কোন গুহায় মানে চিত্রিত হয়েছে? সেটা হচ্ছে কানহেরি গুহায়, ইলোরা, হাতিগুম্ফা না অজন্তা গুহা? কোন গুহায় বলো? কমেন্ট করো বলো। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর ইলোরা, মাথায় রাখবে। রাবণের কৈলাস পর্বত কাঁপানো চিত্রটা ইলোরা গুহায় রয়েছে, কেমন? অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে পিয়েত্রা দুরা স্থাপত্যের হচ্ছে ইনলে কৌশল নিচের কোন স্থাপত্যে মানে সৌধে আর কি পাওয়া যায়? বলো, তাজমহলে, ইন্ডিয়া গেটে, চারমিনার নাকি গেটওয়ে অফ ইন্ডিয়া? কোনটায় পাওয়া যায় এই তোমার এই পিয়েত্রা দুরা স্থাপত্য? বলো সঠিক উত্তর কী হবে? অপশান 1 যারা বলেছো তাজমহল হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মাথায় রাখবে, কেমন? বলছে দেখো গোল গম্বুজ এখানে অবস্থিত, কোনখানে? বিজাপুরে, বিদার না দৌলতাবাদ না হায়দ্রাবাদ? কোনখানে বলো? সঠিক উত্তর বলো। অপশান 1 যারা বলেছো বিজাপুর, মাথায় রাখবে, অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। গোল গম্বুজ কোথায়? বিজাপুরে রয়েছে। বলছে বিবিকা, দেখো পরে প্রশ্ন। বলছে বিবিকা মকবরা যেটি হলো তাজমহলের প্রতিরূপ, যেটি মানে সেটি আর কি ড্যাশে অবস্থিত? মানে এই বিবিকা মকবরাটা কোথায় রয়েছে বলো? চন্দননগর, ঔরঙ্গাবাদ নাকি আমেদাবাদ না কটকে? কোথায় রয়েছে? অপশান 2 যারা বলেছো ঔরঙ্গাবাদ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মাথায় রাখবে, বিবিকা মকবরা ঔরঙ্গাবাদ, ঠিক আছে? বলছে নিম্নলিখিত কোন শহরে হাওয়াই মহল অবস্থিত? বলো, হাওয়াই মহল কোথায়? দিল্লি, জয়পুর, গুজরাট না আগ্রা? কোথায় রয়েছে বলো? অপশান 2 যারা বলেছে জয়পুর, মাথায় রাখবে, হাওয়াই মহল কোথায়? জয়পুরে। অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1 মিনিট দেখে নাও। পরের প্রশ্ন কি বলছে? বিশ্বের দীর্ঘতম মূর্তি ভারতের স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বিশ্বের দীর্ঘতম মূর্তি, মাথায় রাখবে, কোনটা? ভারতের স্ট্যাচু অফ ইউনিটি। বলছে নিম্নলিখিত কার মূর্তি এটা? না বলছে MK গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি না বিনোবা ভাবে না ডক্টর BR আম্বেদকর? কোন ব্যক্তির মূর্তি এটা? দেখো এটা সম্ভবত আগের ক্লাসে আমরা করে নিয়েছিলাম, 1 নম্বর কি 2 নম্বর ক্লাসে। স্ট্যাচু অফ ইউনিটি বলো, সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর সর্দার
বল্লভভাই প্যাটেলের মূর্তি। ঠিক আছে, চলে যায় পরের প্রশ্নে। বলছে কোন মন্দিরগুলি তাদের নাগারা শৈলীর স্থাপত্যের জন্য সুপরিচিত, যেখানে কামুক ভাস্কর্য রয়েছে? বলো, ভালো প্রশ্ন, মাথায় রাখবে। বলতে চাইছে কোন মন্দিরগুলো তাদের নাগারা শৈলীর স্থাপত্যের জন্য সুপরিচিত, যেখানে কামুক ভাস্কর্য রয়েছে? খাজুরাহোতে, নাকি সোমনাথ, হাম্পি না মীনাক্ষী, কোনটা হবে বলো? সঠিক উত্তর কী হবে? অপশান এক, খাজুরাহো মন্দিরগুলিতে। মাথায় রাখবে অপশান এক যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে কোনটি দ্রাবিড় স্থাপত্য শৈলী প্রদর্শন করে? বলো, দ্রাবিড় স্থাপত্য শৈলী প্রদর্শন করে কোনটি? কোণার্ক, বোধগয়া, অক্ষরধাম না হাম্পি, কোনটা? কোনটা দ্রাবিড় স্থাপত্য শৈলীর সঙ্গে যুক্ত বলো? অপশান চার যারা করেছো হাম্পি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মাথায় রাখবে অপশান চার। কেমন? পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে বৃহদেশ্বর মন্দির যাকে পেরিয়া কোয়েল বা বিজিটি টেম্পলও বলা হয়, তা বলছে ভারতের রাজ্যের থাঞ্জাভুরে অবস্থিত। জানতে হয় যে ভারতের কোন রাজ্যে এটা অবস্থিত বলো? এই তোমার বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে পড়ছে? কর্ণাটকে, তামিলনাড়ু, মহারাষ্ট্র না কেরালা, কোন রাজ্যে পড়ছে বলো? সঠিক উত্তর অপশান দুই যারা করছে তোমাদের হয়ে যাচ্ছে তামিলনাড়ু। মাথায় রাখবে বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর থাঞ্জাভুরে। ঠিক আছে, আর এখানে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যাকে পেরিয়া কোয়েলও বলা হয়, পেরিয়া কোয়েল নামেও পরিচিত, অথবা বিজিটি টেম্পল নামেও কিন্তু এটা দেখে নিও টেম্পল হবে। ঠিক আছে, বিজিটি টেম্পল নামেও পরিচিত। কেমন? বলছে দেখো যে রাজস্থানের দেশনায়কের কর্ণী মাতা মন্দিরটি তোমার বলছে মন্দিরে বসবাসকারী কোন প্রাণীর জন্য বিখ্যাত বলো? বানরের জন্য, সাপ না গরু না ইঁদুর, কোন প্রাণী বসবাস করে এই মন্দিরের ভেতরে বলো? কোন প্রাণীর জন্য বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? অপশান চার যারা করছো ইঁদুর হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে যে রাজস্থানের তোমার হচ্ছে দেশ 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 নায়কের আর কি কর্ণী মাতা মন্দিরটা মাথায় রাখবে। কর্ণী মাতা মন্দিরটা তোমার এই ইঁদুর, এই মন্দিরের মধ্যে ইঁদুর বসবাস করে, সেই জন্যই আর কি এটা বিখ্যাত ইঁদুরের জন্য। কেমন? মাথায় রাখবে। বলছে দেখো 15 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে মন্দিরের স্থাপত্যের প্রসঙ্গে মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? গোপুরম, মণ্ডপম পম নাকি প্রদক্ষিণ পথ না গর্ভগৃহ, কোনটা হবে সঠিক উত্তর বলো? বলছে মন্দিরের স্থাপত্যের প্রসঙ্গে মন্দিরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? গোপুরম হবে, মণ্ডপম হবে, প্রদক্ষিণ পথ হবে না গর্ভগৃহ? অপশান চার যারা বলেছো গর্ভগৃহ, মাথায় রাখবে। ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যাই পরের প্রশ্ন। বলছে দেখো যে থাঞ্জাভুরের তোমার হচ্ছে রাজা রাজেশ্বর মন্দিরটি কার প্রতি নিবেদিত বলো? মানে কোন আর কি দেবতার আরাধনা করা হয় সেইটাই আর কি জানতে চেয়েছে, যে থাঞ্জাভুরের রাজা রাজেশ্বর মন্দিরে ভগবান রামের, প্রভু গণেশের, নাকি তোমার ভগবান কৃষ্ণ না ভগবান শিব, কোনটা হবে বলো সঠিক উত্তর? অপশান চার যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভগবান শিবের আরাধনা করা হয় থাঞ্জাভুরের রাজা রাজেশ্বর মন্দিরে। ঠিক আছে, বলছে যে কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত বলো? কেদারনাথ, উড়িষ্যা, মাদুরাই না তোমার তিরুপতি, কোথায় রয়েছে কোণার্ক সূর্য মন্দিরটা? একদম ইজি প্রশ্ন, বলো। অপশান দুই যারা করছো তোমাদের সঠিক উত্তর উড়িষ্যা, মাথায় রাখবে। কেমন? চলে যায় পরের প্রশ্নে। বলছে নিচের কোন শব্দটি ভারতের মন্দির স্থাপত্যের সঙ্গে যুক্ত নয় বলেছে? ঠিক আছে, বলো। বেসার, দ্রাবিড়, ঊর্ধ্বকা না নগর, কোনটা মন্দির স্থাপত্যের সঙ্গে যুক্ত নয় বলো? অপশান তিন যারা করছো তোমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে ঊর্ধ্বকা এই শব্দটা মন্দির স্থাপনের সঙ্গে যুক্ত নয়। তাহলে এখান থেকে বুঝতে পারছো কোন শব্দগুলো মন্দির স্থাপনের সঙ্গে যুক্ত। সেগুলো হচ্ছে বেসার, দ্রাবিড়, নগর, এগুলো সবই মন্দির স্থাপত্যের সঙ্গে যুক্ত শব্দ। কেমন? মাথায় রাখবে। ঊর্ধ্বকা হচ্ছে মন্দির স্থাপনের সঙ্গে যুক্ত নয়। বলছে দেখো যে নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান যেখানে প্রধানত হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয় তা বলছে গুহা মন্দিরের সংগ্রহ রয়েছে বলো, কোনটা? কোন দ্বীপের কথা এখানে বলা হয়েছে? অম্বুদ্বীপ, এলিফ্যান্টা দ্বীপ নাকি তোমার হচ্ছে ক্রস আইল্যান্ড না খানদেরি দ্বীপ, কোনটা হবে সঠিক উত্তর বলো? মোদ্দা কথা জানতে চাইছে যে কোন দ্বীপটা মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, যেখানে তোমার হচ্ছে ভগবান শিবকে উৎসর্গ করা হয়, মানে ভগবান শিবের আরাধনা করা হয়। সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করে দিবা যে দাদা এলিফ্যান্টা দ্বীপ হবে সঠিক উত্তর। অপশন দুই যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এলিফ্যান্টা দ্বীপ। কেমন? অপশন দুই সঠিক উত্তর। বলছে ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত বলো? ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু না কেরালা, কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অপশান তিন যারা করছো তামিলনাড়ু, মাথায় রাখবে জ্যোতির্লিঙ্গম মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কেমন? চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো হোয়সালা মন্দিরগুলি নিম্নলিখিত মন্দির স্থাপত্যের কোন শৈলীর নিখুঁত উদাহরণ বলো? নাগারা শৈলী, ভেসার শৈলী, দ্রাবিড় শৈলী না পাল শৈলী?
বলো কোন শৈলীর আর কি সঙ্গে যুক্ত তোমার এই হোয়সালা মন্দির, বলো। সঠিক উত্তর কী হবে? ভেসার, ভেসার মন্দির, এই ভেসার শৈলী মাথায় রাখবে, সরি, ভেসার শৈলীর সঙ্গে যুক্ত তোমার এই হোয়সালা মন্দির, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্ন, বলছে পৃথিবীর এক শিলা কাঠামোর সবচেয়ে বড় শিলা গুহা মন্দির কোনটি? সেটা কি উদয়গিরি, অজন্তা, ইলোরা না বাতাবি, কোনটা বলো? সঠিক উত্তর হবে, বলো, ইলোরা, মাথায় রাখবে। এক শিলা কাঠামো মন্দির হচ্ছে ইলোরা, ঠিক আছে, সব থেকে বড়, কিন্তু সব থেকে বড় এক শিলা কাঠামো গুহা মন্দির আর কি তোমার হচ্ছে ইলোরা। চলে যায় পরের প্রশ্ন, বলছে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য মাটি পাঠিয়েছিল কোন দেশ, বলো। এই যে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য কোন দেশ মাটি পাঠিয়েছিল? নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া না ভুটান, কোনটা হবে সঠিক উত্তর, বলো। ভালো প্রশ্ন, মাথায় রাখবে কেমন। থাইল্যান্ড, অপশন 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর থাইল্যান্ড। বলছে দেখো 24 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য, বলো। গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য? দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য, বৌদ্ধ স্থাপত্য, জৈন স্থাপত্য না উত্তর ভারতীয় মন্দির স্থাপত্য, কোনটা হবে? অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটা বৈশিষ্ট্য গোপুরম, মাথায় রাখবে। দারুণ প্রশ্ন, কেমন। চলে যায় পরের প্রশ্ন, দেখো লাস্ট প্রশ্ন কি বলছে, বলছে যে দিলওয়ারা মন্দির ভারতের সেরা এবং স্থাপত্যের দিক থেকে বিখ্যাত। বলছে ড্যাশ মন্দিরগুলির মধ্যে একটি, মানে কোন ধরনের মন্দিরের মধ্যে পড়ছে আর কি তোমার এই দিলওয়ারা মন্দির? বৌদ্ধ, হিন্দু, জৈন না শিখ, কোন ধরনের, বলো। অপশান 3 যারা বলেছো জৈন, মাথায় রাখবে। দিলওয়ারা মন্দির ভারতের সেরা এবং স্থাপত্যের দিক থেকে বিখ্যাত, যেটা জৈন মন্দিরগুলোর মধ্যে একটি, জৈন, অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক। দেখো এবার আমি তোমাদের ভাবছি প্রতিদিন একটা করে আমি মানে একটা করে কোশ্চেন আমি দিয়ে দেবো, সেটা উত্তর তুমি কমেন্টে জানাবা, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা সবাই অ্যান্সার আমাকে কমেন্টে জানাবা কিন্তু। কি বলছে দেখো, বলছে উড়িষ্যা এবং তার নিকটবর্তী জেলা, মানে উড়িষ্যা রাজ্যের মানে যে সকল আশেপাশে যে জেলাগুলো রয়েছে উড়িষ্যা রাজ্যের মধ্যে, সেই জেলাগুলোর মন্দির স্থাপত্যের মন্দিরের শীর্ষে দেখতে পাওয়া মানে দেখা পাথরের মতো চাকতিকে কি বলা হয়? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। অ্যান্সার বলো, অ্যান্সার বলো, কি হবে? কালসা হবে, অন্তরালা হবে, নাকি হচ্ছে আমলকা হবে, না বিভক্ত হবে, কোনটা হবে? ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বলে দিবা, অবশ্যই কমেন্ট করে বলে দেবা। দেখো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে পরে একটা লাইক করে দিও, আর আমাদের সঙ্গে জুড়ে থেকো অবশ্যই। প্রতিদিন টাইম মতো তুমি ক্লাসগুলো পেয়ে যাবা, চাপ নিও না, ঠিক আছে। শুধু একটাই কাজ ভালো করে পড়ে সেগুলো রিভিশন করা, ঠিক আছে। আর এক্সাম পাস নিয়ে তোমাকে কোনো চিন্তাভাবনা করতে হবে না, কাট ফাটাপ ওসব নিয়ে কখনোই কোনো চিন্তাভাবনা করতে হবে না। প্রিপারেশনটা এমন রাখো যে আমার এক্সাম দিয়ে তুমি বেরোবা, সেদিন থেকেই তুমি দৌড়ানোর জন্য মানে কি বলবো মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিবা, জানবা যে হ্যাঁ আমার হয়ে গেছে কাজ। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে পড়বে সবাই, রাখছি, সবাই ভালো করে পড়বে। জয় হিন্দ।